চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে ইনসানিয়াত বিপ্লবের উদ্যোগে এক সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে। 23শে ডিসেম্বর সোমবার সকাল 11:30টার সময় সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এই সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইনসানিয়াত বিপ্লবের মহাসচিব শেখ রায়হান রাহবার, কেন্দ্রীয় নেতা আরেফ শারতাজ, ইলিয়াস শাহ, শেখ নাইমুদ্দিন, রেজাউল কাউসার, জনাবা সাবিনা সাদেয়া সাফা সহ চট্টগ্রাম জেলার সভাপতি এমদাদুল হক সাইফ ও প্রমুখ। এ সময় সংবাদ সম্মেলনে আল্লামা ইমাম হায়াত লিখিত বক্তব্যে বলেন, বর্তমান রাজনীতির সংকট শুধু রাজনীতির পদ্ধতিগত উপরিকাঠামোর সাধারণ সংকট নয়, রাষ্ট্র ও জীবনের গভীর সংকট রয়েছে। চলমান রাজনীতি সংকট রাষ্ট্র ও জনজীবনের সকল ক্ষেত্রে মারাত্মক ধ্বংসাত্মক সংকটে পরিণত হয়েছে। রাষ্ট্র, ধর্ম, সমাজ, সাম্প্রদায়িক সম্প্রীতি, জননিরাপত্তা এবং গণতন্ত্র, অর্থনীতির সবকিছুকেই বিপন্ন করে তুলেছে। তিনি আরো বলেন, প্রাকৃতিক শক্তির উপর রাজনীতির মাধ্যমে জীবন ও দুনিয়ার সবকিছু পরিচালিত হয়, বিধায় রাজনৈতিক সংকট। তিনি আরো বলেন, ধর্মের নামে উগ্রবাদী জঙ্গিবাদী রাজনীতিকে ধর্মের শত্রু ও প্রকৃত ধর্ম ধ্বংসাত্মক। বাংলাদেশের মানুষের ধর্মের প্রতি আবেগ অনুভূতিকে পুঁজি করে দেশ বিদেশের জঙ্গিবাদী অপশক্তি এদেশের রাষ্ট্র জবরদখল করে ইসলামের শান্তিময়, প্রেমময়, মানবিক, গণতান্ত্রিক আসল ধারা উৎখাত করে ইসলামের ছদ্মনামে তাদের খুন, জুলুম ভিত্তিক ও জীবনের অধিকার স্বাধীনতা হরণকারী স্বৈরদস্যুতান্ত্রিক পাশবিক হিংস্র জঙ্গিবাদী রাষ্ট্র কায়েমের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে দাবি করেন। বর্তমান ক্ষমতাসীন চক্র জঙ্গিবাদী অপশক্তিকে রাষ্ট্রীয় প্রশ্রয় ও পৃষ্ঠপোষকতা করে দিন ও দেশের ভবিষ্যৎ সংকটাপন্ন করে তুলছে বলে জানিয়েছেন। রাষ্ট্র ব্যবস্থা করার চেষ্টা এবং মতবাদ এবং জাতির জীবনের সংকট, ধর্মের সংকট, মানবতার সংকট, গণতন্ত্রের সংকট, রুটি-রুটির সংকট, পৃথিবীতে খুন, জুলুম, অবিচার, শোষণ, পাশবতা, দারিদ্র, রাষ্ট্রীয় সন্ত্রাস, মানুষ অমানুষ হওয়া, সব সংকটের মূলে, সব গণহত্যার মূলে আছে একক গোষ্ঠীবাদী রাজনীতি, যেটা দুধারায় চলছে, একক ধর্মের নামে অথবা একক জাতিবাদী রাজনীতির মাধ্যমে। তাই সব মানুষের অধিকার, স্বাধীনতা, জীবন নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সব মানুষের রাষ্ট্রীয় মালিকানা, রাষ্ট্রীয় নাগরিকত্ব নিশ্চিত করতে হলে একটা মাত্র পথ, সেটা হচ্ছে একক গোষ্ঠীবাদী রাজনীতি থেকে মুক্ত হয়ে সব মানুষের জীবন, অধিকার, স্বাধীনতা ভিত্তিক যে রাজনীতির লক্ষ্য সব মানুষের অধিকার, স্বাধীনতা, নিরাপত্তা, মালিকানা ভিত্তিক মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে যে মানবতার রাজনীতি, তা আমাদেরকে প্রবর্তন করতে হবে। তা আমাদেরকে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করেছেন, সেটা বিলুপ্ত হয়ে গেছে। আজকে মানবতার রাজনীতি নাই। মানবতার রাজনীতি মানব জীবন অবিচ্ছেদ্য। মানবতার রাজনীতি অস্বীকার করলে মানব জীবন অস্বীকার হয়। মানবতার রাজনীতি অস্বীকার করা মানে নিজের জীবনের স্বাধীনতা অস্বীকার করা। মানবতার রাজনীতি অস্বীকার করা মানে রাষ্ট্রকে একক গোষ্ঠীবাদী, দুর্বৃত্ত, সন্ত্রাসী, স্বৈরতার হাতে তুলে দেওয়া, ধর্মকে নিষিদ্ধ করা, জীবনকে নিষিদ্ধ করা, অধিকার স্বাধীনতাকে নিষিদ্ধ করা। একক গোষ্ঠীবাদী রাজনীতি ধর্ম বিরোধী, জীবন বিরোধী, মানবতা বিরোধী, চরম অপরাধ এবং সকল অপরাধের মূল। তাই সেখান থেকে মুক্ত হতে হলে, জীবনকে মুক্ত করতে হলে, ধর্মকে রক্ষা করতে হলে, রাষ্ট্রকে অবৈধ জবরদখল থেকে রক্ষা করতে হলে, গণতন্ত্রকে রক্ষা করতে হলে, সব মানুষ তার বিশ্বাস আদর্শ নিয়ে চলার স্বাধীনতা নিশ্চিত করতে হলে, জীবনের স্বাধীনতা, অধিকার, বিকাশ, নিরাপত্তা গতিশীল রাখতে হলে একটা মাত্র উপায়, সেটা হচ্ছে মানবতার রাজনীতি। তাই প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আজকে আমরা ইনসানিয়াত বিপ্লব আপনাদের কাছে সবিনয়ে এটা তুলে ধরতে চাই যে এটা নিছক রাজনৈতিক দল নয়। পৃথিবীতে হাজার হাজার রাজনৈতিক দল আছে, কিন্তু পৃথিবীতে তিনটা রাজনীতি আছে কেবল। একটা হচ্ছে ধর্মের নামে অধর্মগ্রবাদী রাজনীতি, একটা হচ্ছে বস্তুবাদী জাতীয়তাবাদী চেতনার রাজনীতি, আর একটা হচ্ছে সমাজতান্ত্রিক রাজনীতি। এই তিনটা রাজনীতির বিপরীতে একটা নতুন রাজনীতির নাম মানবতার রাজনীতি। এই মানবতার রাজনীতি আজকের যুগে নতুন হয়ে গেছে, কিন্তু সেটা চিরন্তন জীবনের প্রাকৃতিক রাজনীতি। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা দান করেছেন, সকল নবী রাসূল আলাইহিস সালাম যেটা দান করেছেন, সব মানবতার ধারকরা যেটা চেয়েছেন, আজকে সেটা বিলুপ্ত হয়ে গেছে। তাই বিলুপ্ত মানবতার রাজনীতি, যার ভিত্তি হচ্ছে মানব জীবন, সেটা ইনসানিয়াত বিপ্লব কোন একক ধর্ম ভিত্তিক সংগঠন নয়, একক জাতীয়তাবাদ ভিত্তিক সংগঠন নয়। জাতীয়তাবাদ ব্যতিক্রম আছে। আমরা বিশ্বাস করি সব মানুষ হিসাবে এক জাতি। সবাই আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম থেকে এসেছেন। আমরা অখণ্ড মানব জাতি। আমরা অখণ্ড মানবতার দুনিয়া চাই, মানবতার রাষ্ট্র চাই, মানবতার দুনিয়া চাই। মানবতার রাষ্ট্র না হলে রাষ্ট্র মানবতা বিরোধী, মানবতা ধ্বংসাত্মক হয়ে যায়।
তাই মানবতার রাষ্ট্র মানুষ হিসেবে সব মানুষেরই প্রয়োজন। সব মানুষের তার বিশ্বাস আদর্শ নিয়ে চলার স্বাধীনতা প্রয়োজন। সব মানুষের জীবনের নিরাপত্তা অধিকার প্রয়োজন। রাষ্ট্রীয় হক, রুটি রুটি, জীবন জীবিকা সবার জন্যই প্রয়োজন। যেখানে এক গোষ্ঠীবাদী রাজনীতি কায়েম হয়, একক ধর্মের নামে একক উগ্রবাদী জাতীয়তাবাদী রাজনীতি যেখানে কায়েম হয়, সেখানে অন্যদের বিশ্বাস আদর্শ ধর্মকে নিষিদ্ধ করা হয়। অফিসিয়ালি নিষিদ্ধ করা না হলেও বিভিন্ন কলা কৌশলে দমন করে রাখা হয়, রুদ্ধ করে রাখা হয়, অধিকার হরণ করা হয়, শোষণ বঞ্চনার শিকার করা হয়। নিজের অধিকার স্বাধীনতা চাইতে তাদেরকে বিভিন্ন কলা কৌশলে নির্যাতন নিপীড়ন করা হয়, জেল জুলুম মিথ্যা মামলার শিকার হতে হয়। আমরা বাংলাদেশেও তার শিকার হচ্ছি, ইন্ডিয়াতেও তাই চলছে। এভাবে সাম্প্রদায়িক উগ্রবাদী অধর্ম অপরাজনীতি থেকে, একক জাতিবাদী গোষ্ঠীবাদী পাশবিক রাজনীতি থেকে মুক্তির জন্য, সব মানুষের কল্যাণের জন্য, সব মানুষের অধিকার স্বাধীনতার জন্য, সব মানুষের নিরাপত্তা জীবন জীবিকার জন্য মানবতার রাষ্ট্র প্রয়োজন এবং মানবতার রাজনীতি প্রয়োজন। তাই সেই বিলুপ্ত মানবতার রাজনীতি, যেটা ছাড়া মানব জীবন হয় না, মানবাধিকার হয় না, যেটা ছাড়া মানবতার রাষ্ট্র হয় না, যেটা ছাড়া মিথ্যা বিচার জুলুম শোষণের গ্রাসে জীবন, রাষ্ট্র জবরদখল, ধ্বংস, রুদ্ধ হয়ে যায়, সেই জীবনের অপরিহার্য রাজনীতি, মানবতার রাজনীতিকে তুলে ধরার জন্য, পুনঃ প্রবর্তনের জন্য, পুনঃ প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ এবং বিশ্বব্যাপী ইনসানিয়ত বিপ্লব, আমরা সব মানবতায় বিশ্বাসী মানুষকে নিজের জীবনের অবিচ্ছেদ্য বিষয় হিসাবে, নিজের জীবনকে মুক্ত রাখার জন্য, রাষ্ট্রকে রক্ষার জন্য, ধর্মকে রক্ষার জন্য, যার যার ধর্ম বিশ্বাস নিয়ে চলার স্বাধীনতা নিরাপত্তা রক্ষার জন্য আমাদেরকে মানবতা রাজনীতি, মানবতা রাষ্ট্র সবাইকে আমাদেরকে গড়ে তুলতে হবে। আর না হলে অধর্ম উগ্রবাদের শিকার হব। আমরা এখনো শিকার হচ্ছি। আমাদের হামলা হচ্ছে, এই মাদার শরীফের হামলা আসলে আসল ইসলামকে উৎখাত করে আউলিয়া কেরামের যে ইসলাম, প্রেমিকবাদী ইসলাম, সব মানুষের বিশ্বাস আদর্শ নিরাপত্তা রক্ষার যে ইসলাম, যেটা একক গোষ্ঠীর একক ধর্মের। রিয়াজউদ্দিনের পাঠানো তথ্যচিত্রে PIB ৭১ টিভি।